So introducing হৃদয় হচ্ছে my first love of my life. আমি তো আসি না তোমার পাশে। তাদের পাড়াই একজনের সঙ্গে মানে একটা বউয়ের সঙ্গে তার সম্পর্ক আছে। আমাকে কি ধোবে আর আমি তোমাকে ধোবো আমি ছোটবেলা থেকে রোজ করি। আরে ও তোমার থেকে অনেক বড়, কাকা বলো ওকে। অনেক ডিগ্রি করেছে, ইঞ্জিনিয়ারিং করেছে, কি করেছে। জাস্ট তোকে আমি একটা কথা বলবো, ভাই তুই এটা করে কি করেছিস? अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूं तुझे। আরে গুরু, সবকিছু ঠিকঠাক আছে তো? ভাই ভেবেছিলাম একে নিয়ে আর ভিডিও বানাবো না, কিন্তু আমাকে নিয়ে রোস্ট করছো, সবকিছু করছো, কোনো ব্যাপার নাই। তুমি এখন প্রফেশনাল, তোমার ক্যারিয়ারের জন্য তুমি রোস্ট করছো। আমাকে কি ধোবে আর আমি তোমাকে ধোবো। এই রোস্টারদের নামে উল্টো পাল্টা কথা বললে তাহলে তো তোমার 24 ঘন্টা এবার উল্টো দিকে ঘুরবে। আমি ছোটবেলা থেকে রোস্ট করি। ভাগ্যিস জন্মের পর থেকেই বলিসনি। আমি ছোটবেলা থেকে রোস্ট করি। তো বড় হয়ে এরকম ভেড়া হলি কি করে? আজকে তোর পিছনে ছাল তুলে এমন বাজনা বাজানো হবে সারা ইউটিউব এবার শুনবে। পাগলচোদা, এটাকে রোস্ট বলে। ও জাস্ট রিসেন্টলি আমার চ্যানেলে আসছে। ওকে কেউ চেনে না, কথাগুলো সব বাজে কথাগুলো ওকেই বলে। এই মানুষটা যদি ভিডিওতে এসে গার পাকামি মারে, রোস্টারদের উল্টো পাল্টা কথা বলে, তাহলে তোর আগে তো কমেন্টে মানুষজন ওকেই গালাগালি দেবে। তো ভাই এই ছাপড়ি নতুন চাকরটাকে ভেড়া বানিয়েছে। ভেড়া রোস্টারদের নামে অনেক উল্টো পাল্টা কথা বলছে। চলো আজকে ভেড়াকে একটু লজিক ম্যাজিক দেখানো যাক। আর পিন্টুর সাথেও এই ছাপড়ির কি জন্য ব্রেকআপ হয়েছিল আজকে সেটাও দেখবো। आइए देखते हैं, बैठचंद मजा आएगा। ওয়েলকাম টু সুমি হৃদয় সিরিজ। কত নাম্বারটা? আমাকে ছেড়ে দিয়ে তোমার কাছে গেছে, তোমাকে ছেড়ে দিয়ে আরো কতজনের কাছে গেছে। तुम्हें शर्म है कुछ? আজকে ভিডিও করতে বসার একটাই কারণ, আমাকে কি ধোবে আর আমরা তোকে ধুয়ে ছাল চামড়া চাড়িয়ে মাংসের দোকানে 150 টাকা কিলোতে উল্টো দিকে টাঙিয়ে রাখবো, কারণ তুই তো সুমির নতুন মুরগি। দাদা আপনাকে নমস্কার। পা দুটো ফাঁক করে আছি, ধরে নমস্কার কর। অতি ভক্তি চোরের লক্ষণ, আর অতি সম্মান এবার কমেন্ট করে জানাস। আমি না চাকরগিরি করে খাচ্ছি, সবকিছু করে খাচ্ছি, আমার কোনো দুঃখ নেই। দুঃখ হবে কি করে? আরো প্রাউড ফিল হবে, কারণ তুই তো মানে সত্যি চাকর। বাবাই কি করছো? কিরে চাকর, মালিকের পায়ে কি গড় করছিস? ছাপড়ি চোদা, এবার বুঝতে পারছিস তো কে কাকে ধুইবে? ধুয়ে তোর ছাল চামড়া ছাড়িয়ে উল্টো দিকে টাঙানো হবে। আরে ধুতে গেলে একটু সাবধানে ধুও, যেটাতে ধুবে সেই জলটায় তুমি ভিজে না যেও। হবে ছাপড়ি চোদা, কেমন লজিক ম্যাজিক এগুলো? আরে ধুতে গেলে একটু সাবধানে ধুও, যেটাতে ধুবে সেই জলটায় তুমি ভিজে না যেও। হবে ছাপড়ি চোদা, জল নিয়ে ঘাঁটলে তো জল গায়ে লাগবেই। এই ছাপড়ি নাকি আবার ছোটবেলা থেকে রোস্টার। তুই ছোটবেলা থেকে রোস্টার? আমাকে নিয়ে চুল বানিয়েছে, এই বানিয়েছে, ওই বানিয়েছে। ভাই আমার তোর কোনো টাইম নেই ভাই, আমি ওই চুল বানাতে পারবো না, কিছু বানাতে পারবো না। ডাইরেক্ট 2 মিনিটে ভিডিও বলে দিচ্ছি। এক ছাপড়ি রোস্টারদেরই রোস্ট করছে, আর পাশে থেকে আরো ছাপড়িগুলো বিশাল মজা পাচ্ছে, খুব হাততালি মারছে। ওরা নিজেরাই বলছে, নিজেরাই মজা পাচ্ছে, নিজেরাই হাততালি দিচ্ছে, কারণ কমেন্টে শুধু তো গালাগালি খাচ্ছে। मुझे फर्क नहीं पड़ता, मुझे नहीं फर्क पड़ता और मुझे फर्क नहीं पड़ता। কমেন্টে যা গালাগালি খাচ্ছ, এক সপ্তাহ আর ভাত খেতে লাগবে না, মারো তালি। ও ভাই, এতটা জোকার ভাই আমি জীবনে দেখিনি। জোকার বসে বসে নিজেই কমেডি করছে, আর জোকারের কমেডি দেখে ওরা নিজেই হাসছে। আমাকে নিয়ে রোস্ট করছো, সবকিছু করছো, কোনো ব্যাপার নাই। তুমি এখন প্রফেশনাল, তোমার ক্যারিয়ার। কিসের ক্যারিয়ার? তুমি এখন প্রফেশনাল, তোমার ক্যারিয়ার। প্রফেশনাল ক্যারিয়ার, মারো তালি। ছাপড়ি চোদা, প্রফেশনাল না প্রফেশনাল? তুই ছোটবেলা থেকে রোস্টার? আরে ও তোমার থেকে অনেক বড়, কাকা বলো ওকে। হ্যাঁ, বড়দের কাকা বলতে হয়। আরে আমার বৌদির ছেলে। ভালো করে দেখো, এটা হলো আমার বৌদির ছেলে। ভাই রোস্টারদের কাছে এসে এতটাও জোকস মেরো না যে তোমার জোকস তোমাকেই জোকার বানিয়ে দেবো। ও নাকি সালা ছোটবেলা থেকে রোস্টার। আরে ও তোমার থেকে অনেক বড়, কাকা বলো ওকে, কাকা। কাকা বললে সম্মানটা অন্যরকম লাগবে। ছাপড়ি চোদা, রোস্টারদের কাছে এসে উল্টো পাল্টা কথা বলিস না, নাহলে তো 24 ঘন্টা পুরো উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া হবে। কাকা বলার খুব শখ না আমার বৌদির ছেলে? समझ रहे हो? অনেক ডিগ্রি করেছে, ইঞ্জিনিয়ারিং করেছে, কি করেছে। জাস্ট তোকে আমি একটা কথা বলবো, ভাই তুই এটা করে কি করেছিস? আবে ছাপড়ি চোদা, দেখ ওটা নিয়ে কি করেছে। আমি ইঞ্জিনিয়ারিং পড়ে এমবিএ করে অ্যাক্সিস ব্যাংকের মতো এমএনসিতে যেমন ভালো পজিশনে জব করতে পারি। দেখলি তো সেই ডিগ্রিটা নিয়ে কি করেছে? এই জন্যই বলি সবসময় মুখে নিয়ে বসে থাকতে নেই, না জেনে বুঝে ওই মুখ দিয়ে ভুলভাল কথা বলে দিলি, আবার নিজেরটাই মুখে নিয়ে বসে থাক। এত তোমার ডিগ্রি আছে, এত এসে তোমার ব্যবহারে তোমার বোঝা যাচ্ছে তো তোমার ডিগ্রিটার কতটা যোগ্যতা। তুমি আর তোর ব্যবহার দেখলেও বোঝা যায় তুই কতটা ছাপড়ি চোদা। তোমাকে ধোবো, তোমাকে ধোবো। এটা কি করছিস? ওরটা কি নাড়িয়ে দিচ্ছিস? এ মানে ওরটা কি ধুয়ে দিচ্ছিস? এ মানে ওকে কি ধুয়ে দিচ্ছিস?
তোর ব্যবহার যে কতটা খারাপ আর তোর মুখের ভাষা যে কতটা খারাপ ওই ছাপড়ি তোর নামে অনেক আগেই পিন্টুর কাছে বলে দিয়েছে। তোমার সাথে ব্রেকআপ হওয়ার পর তোমার নামে যে কি কি নোংরামো কথা বলেছে সেটা কিন্তু আমি জানি তোমার ক্যারেক্টার নিয়ে কিরকম কথা বলেছে সেও কিন্তু আমি জানি, মুখের ভাষা নিয়ে যে কি নোংরা আমাকে কথা বলেছিল সেও কিন্তু আমি জানি। আবে ছাপড়ি তুই নিজেই জানিস না ওই ছাপড়ি তোকে দিয়ে যেসবগুলো বলাচ্ছে ওই ছাপড়ি তোর নামেও এগুলোই বলতো। আর শুধু যে এর ব্যবহার খারাপ তা না, ওর থেকেও সুমি ছাপড়ির ব্যবহার আরো খারাপ। ভাই ফ্রেন্ড সার্কেল এখন কিন্তু ওর কমে গেছে, কারণ ওর ব্যবহার। ওই জন্যই যে ছাপড়িগুলোর সাথে আগে ঘুরতো সেই ছাপড়িগুলোর সাথে আর ঘুরে না, এখন নতুন ভেড়াকে নিয়ে নতুন বন্ধুদের সাথে দীঘা বকখালি ঘুরতে যায়। আগের বয়ফ্রেন্ডও চেঞ্জ, আগের বন্ধুও চেঞ্জ, এখন নতুন বয়ফ্রেন্ড নতুন বন্ধু। আমার হেটার্স প্রচুর, এমন একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে এসেছি দুম করে। তুই মিডল ক্লাস ফ্যামিলি থেকে নয়, তুই লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে বিলং করিস। আগে পিন্টুকে নিয়ে দীঘায় চলে যেতিস, এখন বান্টুকে নিয়ে দীঘায় চলে যাস। আজকে এই ছেলেকে নিয়ে দীঘায় যাস, কালকে ওই ছেলেকে নিয়ে দীঘায় যাস। তোর ফ্যামিলিও তোকে নিয়ে কিছুই বলে না, তোকে দেখলেই বোঝা যায় তুই কেমন ফ্যামিলি থেকে বিলং করিস, তোর ফ্যামিলি কেমন। কাউকে না চিনে জেনে বলো সেটা, কাউকে হ্যাঁ সেটাই, কাউকে না চিনে জেনে তার পিছনে এসে তার ফ্যামিলি নিয়ে কথা বলা, এই নিয়ে কথা বলা, তার নিয়ে কথা বলা। আবে ছাপড়ি চোদা, ও নিজেই নিজেকে ছাপড়ি বলে। আর ও শুধু নিজেকে ছাপড়ি বলে না, ছাপড়ির নতুন ছাপড়ি চোদাও নিজেকে ছাপড়ি বলে। আমরা তো ছাপড়ি, আমাদের মধ্যে ছাপড়ি। এগুলো তো সব ভাই আলাদাই ছাপড়ি চোদা। আমাদের ভিডিও নিয়ে, আমাদের ভিউজ নিয়ে, আমাদের পারমিশন ছাড়া তুই কন্টেন্ট নিচ্ছিস। আচ্ছা তোদের পারমিশন ছাড়া তোদের ক্লিপ ইউজ করা যাবে না। আবে ছাপড়ি দেখ তোর মালিক কিভাবে কারোর পারমিশন ছাড়া তার পার্সোনাল জিনিসগুলো ভিডিও বানিয়ে তার চ্যানেলে আপলোড করে দেয়। দেখো আমাদের রিয়া এখন কিন্তু ড্রেস পরে রেডি। না এইটা অনেকটা সুমি ভুল করেছে, মানে এটা রিয়াও জানে না, এই ক্লিপটা তুলে দিয়ে দিয়েছে। রিয়া এরকম ভিডিও কখনো দেয়নি, এটা ওর ঠিক হয়নি। এটা আমি জানলে হয়তো আমি বারণ করতাম, আমি আজকে দেখতে পাচ্ছি এই ক্লিপটা দিয়ে দিয়েছে। রিয়ার যে এইসব পার্সোনাল জিনিসগুলো ভিডিও বানিয়ে নিজের চ্যানেলে আপলোড করেছিলিস, রিয়ার কাছে থেকে কি পারমিশন নিয়েছিলিস? আমাদের কাছ থেকে কন্টেন্ট নিয়ে সেটা নিয়ে তুমি ভিউজ খাচ্ছ, ভিউজ খেয়ে তুমি টাকা ইনকাম করছো। ওর এমবিএ করতে অনেক টাকা খরচা হয়েছে না, ডিগ্রি করতে যে কয় টাকা খরচা হয়েছে সেগুলো তো এখন তুলতে হবে, সেটাতে তো কোনো কাজ হচ্ছে না। আচ্ছা ওর ডিগ্রি করতে যে টাকাগুলো খরচা হয়েছে তোদের ভিডিও বানিয়ে বানিয়ে সেই টাকাগুলো তুলেছিস, আর তোর বাড়ি বানাতে যে টাকাগুলো খরচা হয়েছে তুই কি ভিডিও বানিয়ে বানিয়ে সেই টাকাগুলো তুলেছিস? আজকে আমি ব্লাউজের সাথে শাড়ি পরবো। তো আমি সায়া ব্লাউজ পরে রয়েছে, এটা ইগনোর করে যাও। মানে আমার পিসির ছেলের এইসব দেখিয়ে দেখিয়ে টাকা কামাস। যে ছাপড়ি সোশ্যাল মিডিয়াতে শাড়ি পরা দেখাচ্ছে, সায়া ব্লাউজ পরে ভিডিও বানাচ্ছে, এইসব ভিডিও বানাচ্ছে, তোর থেকে তো অনেক ভালো রোস্টিং ভিডিও বানিয়ে টাকা কামায়, তো এইসব শরীর দেখিয়ে টাকা কামায় না। আগে যেমন আমি ছিলাম চাকর হিসাবে, এখন নতুন কেউ এসছে না। পিন্টুকে চাকর থেকে বাদ দিয়ে দেওয়ার পরে এখন বান্টুকে নতুন চাকর করেছে। আমি নয় চাকরগিরি করে খাচ্ছি, সবকিছু করে খাচ্ছি, আমার কোনো দুঃখ নেই। ওই বান্টু কিন্তু ছাপড়ির চাকরগিরি করে খুব প্রাউড ফিল করে। আমি নয় চাকরগিরি করে খাচ্ছি, সবকিছু করে খাচ্ছি, আমার কোনো দুঃখ নেই। ছাপড়ির চাকরগিরি করেও কতটা প্রাউড ফিল দেখো। এই ছাপড়ি একের পর এক চাকর বানায় শুধুমাত্র নিজের চ্যানেলে ভিউজ আর টাকার জন্য, তারপর নিজের চ্যানেলে ভিউজ আর টাকা এসে গেলেই তারপর চাকরবাদ আবার নতুন চাকর। গিফট দেওয়ার সময় আমি সবসময় বারণ করতাম যে আমার তোমার কাছ থেকে আমার কোনো কিছু গিফট আমার লাগবে না। এই জামা কাপড় দেওয়ার কথা বলছো, জামা কাপড়ের ব্যাপারটা আমি কোনো সময় চাইতাম না, ও আমার জোর জবরদস্তি করে দিত। জোর করে জামা কাপড় দিত গিফটের জন্য নয়, ভিডিও বানানোর জন্য। গিফট দিয়েই ভিডিও বানাবে, 5 টাকার জিনিস দিয়ে ভিডিও বানিয়ে 10 টাকা তুলে নেবে। কেই তো বলে পুরো লয়াল বিজনেস। এই ভিডিও দেখে হয়তো বলবে যে আমি কি তোমার সাথে রিলেশনে আছি, এমন কি কোনো কথা বলেছি তোমাকে? আরে ভাই রিলেশনে যদি না আসে তাহলে ভ্যালেন্টাইন্স ডে পালন করো কিসের? চকলেট ডে এইসব পালন করো, চকলেট ডে, তোমার রোজ ডে, এইসব পালন করো কিসের জন্য? তাহলে ভিডিও করার জন্য পালন করো। একটা পিন্টু ঠিক কথা বলেছে, গিফট দেওয়ার সময় ভিডিও অন, জামা কাপড় দেওয়ার সময় ভিডিও অন, ভ্যালেন্টাইন ডে পালন করার সময় ভিডিও অন, চকলেট ডে পালন করার সময় ভিডিও অন। সে না চাইলেও তাকে এই সবগুলো জোর করে দিয়ে একটা ভিডিও বানিয়ে নেবে, 5 টাকা খরচা করে ভাই 10 টাকা তুলে নেবে। তারপর টাকা কামানো হয়ে গেলে একের পর এক চাকর বাদ। এই নতুন চাকরকেও পিন্টুর ভাই বান্টুই বানাবে। কারোর সাথে রিলেশনে এসে আমি আমার ক্যারিয়ার নষ্ট করেছি, আমি আমার ভবিষ্যৎ নষ্ট করেছি। পিন্টুকে 3.5 বছর ধরে ইউজ করে করে ওর ক্যারিয়ার পুরো শেষ করে দিয়েছে, আর এই বান্টুরও ক্যারিয়ার পুরো শেষ করে দেবে। আবে বান্টু ওর কথা শুনে ভিডিওতে বসে বসে যেসব কথাগুলো বলছিস ও তোকে জোগাড় বানাচ্ছে, পুরো তোর ক্যারিয়ারও শেষ করে দেবে। তো ইন্ট্রোডিউসিং হৃদয়, এ হচ্ছে মাই ফার্স্ট লাভ অফ মাই লাইফ। হ্যাঁ তার মানে তোর ওই আগের চাকর আর এখনের নতুন চাকর। তো আমাদের পরিচয় 2012 সাল থেকে। দেন আমি যখন ক্লাস 7 এ পড়ি আর ও ক্লাস 9 এ পড়ে, মানে একদম ছোট বলতে পারো তোমরা। সেই তখন থেকে আমাদের সম্পর্ক। তো তখন থেকে যখন এত ভালো সম্পর্ক, তো এই সম্পর্কটা কাটলো কে? তখন আমার জন্য ব্রেকআপ হয়েছিল। মানে শুধু এখনেরটা না, এর আগেও সব সম্পর্কগুলো নিজেই কেটেছে। না কাটলে নতুন নতুন মুরগিগুলো পাবে কোথা থেকে? কোন লোকে বদনাম করছে, অনেকে দেখছি যে অনেকে অনেক কিছু বলছে। হাতের ওর রুমালটা ভালো করে লক্ষ্য করো, তারপর লজিক ম্যাজিকটা দেখো। আমি তো আসি না তোমার কি হাত ছেড়েছি কোনো সময়? ওই নাটক কম কর ছাপড়ি, জি বাংলায় চান্স পেয়ে যাবি।
আগে থেকে এই রুমালটা নিয়ে বসেছিল, কারণ ও ভালো করে জানে যে ভিডিওতে কাঁদতেই হবে, কারণ ভিডিওতে কেঁদে কেঁদে মানুষজনের কাছে সিম্প্যাথি গেইন না করলে কমেন্টে আগে যা গালাগালি খেত তার থেকে এবার ডবল গালাগালি খাবে। অ্যান্ড সেটা দিয়ে যাতে এবার লোকজন ভাবছে আমি সিম্প্যাথির জন্য কিছু করছি। কোনো কিছুই সিম্প্যাথির জন্য করছে না, শুধু রুমালটা একটুখানি রেডি ছিল ভিডিওতে কাঁদবে বলে। अच्छा তাদের পাড়াই একজনের সঙ্গে মানে একটা বউয়ের সঙ্গে তার সম্পর্ক আছে। এ ভাই বলছে পিন্টুর সাথে নাকি পাড়ার বৌদির কানেকশন ছিল, আবার পিন্টু ওদিকে বলছে বাড়ির বিশাল একটা ভালো ছেলে ছিলাম, যে সবাই বলতো, আমাদের গ্রামের সবাই বলতো যে পিন্টু এদিকে বলছে পাড়ার সব থেকে ভালো ছেলে, আর ছাপড়ি ওদিকে বলছে পাড়ার বৌদিবাদ ছেলে। अरे मुझे चक्कर आने लग गया। তো ভাই এখানে কে ঠিক কে ভুল বিশাল কনফিউশন। আগে পিন্টু ভিডিওটা নিয়ে আসুক, তারপর ডিসাইড করা যাবে। আমাদের এখানে প্রোগ্রামে স্যারের সঙ্গে আমার দেখা, আমি ওরকম টাইপের মেয়ে নয় যে মুখ ঘুরিয়ে চলে যাই, ঠিক আছে? কারণ প্রথম ভালোবাসার টান কোথায় যাবে? প্রথম জনকে যখন এতই ভালোবাসতে তাহলে তাকে ছেড়ে কেন দিয়েছিলে? তারপর আরেকজনের সাথে সম্পর্কে গিয়ে তাকে ছেড়ে দিয়ে আবার প্রথম জনের কাছে ফিরে যাওয়া। ছেলেদের কি মানে টেস্ট হিসেবে পায়? প্রথমে একজনকে ছিল, তাকে ছেড়েছে, টেস্ট করা কমপ্লিট, তাকে ছেড়েছে, তারপর একটা ছেলেকে ধরলো, তাকে টেস্ট করলো, তাকে ছাড়লো, তারপরে আমাকে ধরলো, তারপরে টেস্ট করলো, আমাকে ছাড়লো। মানে এইসব কি রকম মানে টেস্ট? আরে পিন্টু টেস্ট না, ও লাইফে সেন্স অফ হিউমার মানুষ পাচ্ছিল না। আগে কি ছিল, আমার লাইফের সব ডিসিশনটা আমাকে একাকে নিতে হতো, কারণ সেরকম সেন্স অফ হিউমার যুক্ত মানুষ ছিল না আমার লাইফে। আবে ছাপড়ি, তোর মতো ছাপড়ির একটা ছাপড়ি লাগবে। সেন্স অফ হিউমার মানুষ নিয়ে তুই কি করবি? সেন্স অফ হিউমার মানুষ তোর জীবনে কোনো কাজে লাগবে না, কারণ তোর মতো ছাপড়ির একটা ছাপড়ি লাগবে। একটা সফট কর্নার থেকেই যায়, যেহেতু প্রথমই হয়, এটা কেউ নিতে পারবে না। সফট কর্নার যখন থেকেই যায়, প্রথমের জায়গা যখন কেউ নিতে পারবে না, তাহলে সেকেন্ড জনকে আবার চুজ করলি কেন? আমি এটুকু বলবো, সুমির আমার প্রতি যেদিন থেকে আমি কথা বলা বন্ধ করেছি, আজ থেকে 3 বছর আগে, সেদিন থেকেও কিন্তু আমার প্রতি ওর ফিলটা ছিল। 2-3 বছর আগে যখন ওর সাথে কথা বলা বন্ধ হয়, তখন থেকে আগের ভালোবাসার প্রতি ওর ফিল ছিল। তারপরেও নতুন আরেকজনের সাথে ভালোবাসার সম্পর্ক করেছে, কারণ ও ভালোভাবে জানতো যে এর সাথে কেটে গেলেই আগের জনের প্রতি ফিল আমার এখনো আছে, আগের জনের জায়গা কেউ নিতে পারবে না। একটা মেয়ে তো ভাই তার সঙ্গে ফিউচার দেখেছে বলেই তাকে এত সবাইকে দেখিয়েছে, চিনিয়েছে, বাড়িতে আনা, দেন ভিডিওতে সবকিছু দেখানো। আবে ছাপড়ি, ভিডিওতে তাকে দেখাতিস ফ্রেন্ড বলে, আবার একমাত্র বেস্ট ফ্রেন্ড বলে কথা। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক, যখন রিলেশনে ছিল তখন ফ্রেন্ড, আবার রিলেশন কেটে যেতেই তখন বয়ফ্রেন্ড। এ কেমন ছাপড়ি ভাই? এই ছাপড়ি ভালোভাবেই জানতো যে প্রথম জনের সাথে সফট কর্নার হয়েই আছে, প্রথম জনের কথা ভুলতেই পারবে না, প্রথম জনের জায়গা কেউ নিতেই পারবে না। 2-3 বছর আগে কেটে যাওয়ার পরেও তার জন্য এখনো মনে ফিল আছে, তাই এই নতুন মুরগির সাথে কেটে গেলেও আগের জনের কাছেই চলে যাবে। এগুলোকে ভালোবাসা বলে না, শুধু নিজের চ্যানেলে ভিউজের জন্য একটা করে চাকর বানানো বলে। তো ভাই পিন্টু ওদিকে ভিডিও দিক, তারপর দেখা যাবে যে কে ঠিক কে ভুল। তো ব্যাস ভাই, আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিও দেখে ভালো লাগলে একটা করে লাইক করো, ভিডিওটা দেখে ভালো লাগলে একটা করে লাইকটা করো, আর কেমন হয়েছে নিচে অবশ্যই সবাই কমেন্ট করো। ছাপড়িকে আর ছাপড়ির নতুন ভেড়াকে কি বলতে চাও নিচে অবশ্যই কমেন্ট করো। আর আমার সেকেন্ড চ্যানেল সিঙ্গেল গলির গরু, যেখানে আমি মিম টিম দেখি আর একটু হাসি মজা ঠাট্টা করি, মিম রিভিউ করি, সেকেন্ড চ্যানেলে যাও, সেকেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো ভাই, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা মেরে অল করে দাও। আরে ভাই সাবস্ক্রাইবটা করো ভাই, সাবস্ক্রাইব করো ভাই। আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, ইনস্টাগ্রামে গলির গরু। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।